হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখুন এই 32 সাইজের ডিপনেক 4 টাক্স ব্লাউজটা কিভাবে মেজারমেন্ট নিয়ে কাটিং করতে হয় আজকে আমি আপনাদের দেখাবো। তাহলে দেখুন, আমি এই ব্লাউজের কাপড়টিকে প্রথমে একটি ভাঁজ করে নিয়েছি। এই দিকটা ওপেন সাইড আর আমার এই পাশটা জয়েন্ট সাইড। আমি এবার ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। পিছনের পাটটি কাটার জন্য প্রথমে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। দেখুন, এই ব্লাউজের মেন লম্বা আছে 13 ইঞ্চ। দেখুন, এখানে 13 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এবার এক্সট্রা সেলাইয়ের জন্য 1 ইঞ্চ নিয়ে মোট আমি 14 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই দিকেও দেখুন 14 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দাগটি সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি। এবার আমি এখান থেকে দেখুন কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি। এটা 32 সাইজের ব্লাউজ ডিপনেক করছি, তাই আমি কাঁধ 5.2 নিচ্ছি। দেখুন, আমি কাঁধটা নিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি দেখুন বগলের মাপটা নিয়ে নিচ্ছি। বগল নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চ। এবার দেখুন, আমি কাঁধটা 5.2 নিয়েছি। এই দাগটা সোজা করার জন্য এখানেও আমি 5.2 নিয়ে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই দাগটা সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি। এবার দেখুন, এখান থেকে আমি বুকের মাপটা নিয়ে নেব। এই ব্লাউজটা 32 সাইজের, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। এখানে 8 ইঞ্চিতে পয়েন্ট দিলাম। এবার দেখুন, আমি আরও এক্সট্রা 2 ইঞ্চ নিয়ে মোট 10 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন বগলের শেপটা দিতে হবে, তার জন্য দেখুন এখান থেকে আমি 1 ইঞ্চিতে একটা পয়েন্ট দিচ্ছি। 1 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে আমি বগলের শেপটা দিয়ে দিচ্ছি। এই দিক দিয়ে বগলের শেপটা একটু নিচের দিকে নামিয়ে দিলাম। দেখুন, এইভাবে আমি বগলের শেপটা দিয়ে দিলাম। আমার বগলের শেপটা দেওয়া হয়ে গেছে। এবার আমি দেখুন কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের কোমর আছে আমার 26 ইঞ্চ। 26-এর 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চ। আর কোমরের টিকেন হবে, তার জন্য দেখুন 1 ইঞ্চি বেশি নিচ্ছি। আর দেখুন এই বুকে এখানে আমি 2 ইঞ্চি বেশি নিয়েছি। কোমরও আমি 2 ইঞ্চি বেশি নিয়ে দেখুন টোটাল আমি 9.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। দিয়ে আমি এই দাগ দুটো এভাবে মিলিয়ে দিচ্ছি। দেখুন, এবার আমি নেকলাইনটা নিয়ে নেব। এখানে আমি নেকলাইনটা দেখুন 2 ইঞ্চিতে নিচ্ছি। 2 ইঞ্চিতে নেকলাইনটা নিচ্ছি। এবার আমি এখান থেকে দেখুন এইভাবে নেক ডিপ নিয়ে নেব। এই ব্লাউজে আমি নেক ডিপ নিয়ে নিচ্ছি 9 ইঞ্চি। এবার নিচ থেকে দেখুন আমি 2.5 ইঞ্চিতে এভাবে পয়েন্ট দিচ্ছি। পয়েন্টগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দেখুন এই পয়েন্টগুলো মিলিয়ে দিচ্ছি। এভাবে পয়েন্টগুলো মিলিয়ে দিলাম। এবার আমি নেকের শেপ দিয়ে দিচ্ছি। দেখুন, নেকের শেপটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতন যে কোনো নেক ডিজাইন করতে পারেন। আমি এইভাবে একটু নেকের ডিজাইনটা করে নিলাম। এবার দেখুন এই কাঁধ থেকে আমি প্রায় 2 সুত মতন একটু ডাউন করে দিচ্ছি। দেখুন, সম্পূর্ণ পিছনের পাটটি মেজারমেন্ট নিয়ে দাগ দেওয়া হয়ে গেছে। এবার দাগ অনুসারে আমি কেটে নিচ্ছি। সম্পূর্ণ পিছনের পাটটি কাটা হয়ে গেছে। এবার আমি দেখুন পিছনের পাটে টিকেনের জন্য দেখুন পয়েন্ট দিয়ে দিচ্ছি। 5 ইঞ্চি দূরে দেখুন আমি টিকেনের জন্য পয়েন্ট দিচ্ছি। এখানে 5 ইঞ্চি, ওপরেও আমি 5 ইঞ্চি উঠিয়ে নিচ্ছি। দেখুন, এখান থেকেও আমি 5 ইঞ্চি বরাবর মিলিয়ে টিকেনের জন্য পয়েন্ট দিয়ে দাগটা দিয়ে দিচ্ছি। দাগটা দিয়ে দিলাম। এবার দেখুন আমার এই টিকেনটা 1 ইঞ্চের হবে। এপাশে 1/2 ইঞ্চ আর এই পাশে 1/2 ইঞ্চ, মোট 1 ইঞ্চের টিকেন হবে। টিকেনের জন্য যে পয়েন্ট দিয়েছি দেখুন, এখানে আমি ছোট্ট একটা কাট লাগিয়ে রাখবো, তাহলে আমার সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হবে। এইবার আমি হাতা কেটে নেব। হাতা কাটার জন্য দেখুন আমি পিছনের পাটটি নিলাম। পিছনের পাটের দেখুন এই যে কাঁধ থেকে বগল পর্যন্ত একটা কোনা করে মাপ নিতে হবে হাতার পাশের জন্য। তাহলে দেখুন আমি এই মাপটা 8 ইঞ্চি পেলাম। আর 1 ইঞ্চ বাড়িয়ে মোট আমি 9 ইঞ্চিতে হাতার পাশ রাখবো। এবার দেখুন আমি হাতার কাপড়টিকে ভাঁজ করে 4টে পার্ট করে রেখেছি। এদিকটা ওপেন সাইড আর আমার এই পাশটা জয়েন্ট সাইড। এবার আমি প্রথমে হাতার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। দেখুন,
এই ব্লাউজের হাতার মেন লম্বা আছে 10 ইঞ্চ, এখানে 10 ইঞ্চ, আর এক্সট্রা সেলাইয়ের জন্য 1 ইঞ্চ নিয়ে মোট আমি 11 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই দিকেও দেখুন 11 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দাগটা সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি। এবার দেখুন আমি এই যে এদিক থেকে হাতার লম্বা নিয়েছি, এখান থেকে হাতার পাশ নেব। তাহলে হাতার পাশ আমার 8 ইঞ্চ ছিল, আর এক্সট্রা 1 ইঞ্চ বাড়িয়ে আমি মোট 9 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। দেখুন এই হাতার কাপড়টা চওড়াই কম আছে, সেই জন্য হাতার কাপড়ের বাইরে দাগ দিতে হলো। এভাবে দেখুন হাতার কাপড়ের বাইরে দাগ দিয়ে আমি দাগটা সোজা করে নিচ্ছি। দেখুন এখানে কাপড় কম আছে, সে কারণে আমার হাতার বাইরে এভাবে দাগ দিতে হলো। এইবার দেখুন এখান থেকে আমি পাশ পেয়ে গেছি, আর এখান থেকে লম্বা পেয়েছি, আর এখান থেকে মুহুরি। এবার এই যে ওপেন সাইডের এখান থেকে হাতার ডাউন করতে হবে। হাতার ডাউনের জন্য দেখুন আমি 4 ইঞ্চিতে একটা পয়েন্ট দিচ্ছি, দিয়ে এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট ওপরের পয়েন্ট কোণা করে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দিলাম। এবার দেখুন এই যে এখান থেকে আমাকে 2.5 ইঞ্চি ভিতরে একটা পয়েন্ট দিতে হবে। 2.5 ইঞ্চির ভিতরে পয়েন্ট দিয়ে আমি হাতার শেপটা দিয়ে দিচ্ছি। এইভাবে হাতার শেপটা দিয়ে দিলাম। এবার দেখুন মুহুরি নিতে হবে। এই ব্লাউজের মুহুরি আছে 9 ইঞ্চ, 9-এর হাফ হলো 4.5 ইঞ্চ, আর এক্সট্রা 2 ইঞ্চ নিয়ে মোট 6.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এই দাগ দুটো মিলিয়ে দিচ্ছি। দাগটা মিলিয়ে দিলাম। এবার দেখুন এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এখানে আমি কাপড় জয়েন্ট করে নেব। কাপড় জয়েন্ট করে তারপরে আবার শেপ দিয়ে আমি হাতাটা সেলাই করে নেব। এবার দেখুন হাতাটা আমি যেভাবে দাগ দিয়েছি সেই দাগ অনুসারে হাতাটা কেটে নিচ্ছি। হাতাটা কেটে নিয়েছি। এবার দেখুন হাতার পাশের কাপড় যে কম ছিল, সেই জন্য আমি হাতার পাশে কাপড় জয়েন্ট করে নিয়েছি। এবার দেখুন হাতার পাশটা মিলিয়ে আমি আবার 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এখানেও 9 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দাগটা মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে দেখুন আমি হাতায় যে আগে শেপ দিয়েছিলাম সেমভাবে একটু শেপ দিয়ে দিচ্ছি। শেপ দিয়ে দিলাম। এবার মুহুরিটা আমি আবার মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে হাতাটা আমি কেটে নিচ্ছি। হাতাটা কেটে নিয়েছি। দেখুন সম্পূর্ণ হাতাটা আমার রেডি হয়ে গেছে। এইবার আমি ব্লাউজের সামনের পার্টটা কেটে নেব। তার জন্য দেখুন এই কাপড়টিকে একটি ভাঁজ করে দুটো পার্ট করে নিয়েছি, এদিকটা ওপেন সাইড আর এদিকটা জয়েন্ট সাইড। এইবার আমি পিছনের পার্টটি এই কাপড়ের ওপরে রাখবো। তার আগে দেখুন এই যে এখান থেকে 1/2 ইঞ্চি বরাবর করে দাগ দিয়ে নিচ্ছি, কারণ সামনের পার্টে হুক হবে। হুকের জন্য আমি 1/2 ইঞ্চি করে কাপড় ছেড়ে দিয়ে লম্বা করে দাগটা কেটে নিচ্ছি। দাগটা কেটে নিয়েছি। এবার দেখুন পিছনের পার্টটা আমি কিভাবে সেট করে বসাচ্ছি। হুকের জন্য যে 1/2 ইঞ্চি কাপড় ছেড়ে আমি দাগ দিয়েছি, এই দাগের এখান থেকে দেখুন এইভাবে সেট করে আমি এই পিছনের পার্টটা বসিয়ে চারপাশ ঘুরিয়ে দেখুন আমি দাগ কেটে নিচ্ছি। দেখুন পিছনের পার্টটা যেভাবে আছে আমি ঠিক সেমভাবে সম্পূর্ণটা ঘুরিয়ে দাগ কেটে নিচ্ছি। দাগ কেটে নিলাম। এবার আমি পিছনের পার্টটা সরিয়ে আমি এই দাগগুলো আবার একটু বরাবর করে মিলিয়ে নিচ্ছি। দাগগুলো মিলিয়ে দিলাম। এবার দেখুন এই কাঁধ থেকে আমি সামনের গলার ডিপথ নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের জন্য কাঁধ থেকে আমি সামনের গলার ডিপথ নিচ্ছি 6 ইঞ্চ। এইবার দেখুন এই যে এই দাগের পয়েন্টটা ছেড়ে কিন্তু আমি 2 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। 2 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম, দিয়ে এই দাগগুলো মিলিয়ে দিচ্ছি। দাগটা মিলিয়ে দিলাম। এইবার আমি সামনের গলার শেপ দিয়ে দেব। দেখুন আমি এখানে সামনে রাউন্ড শেপ দিচ্ছি। এইভাবে আমি গলায় রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার দেখুন এই কাঁধ থেকে বাস্ট পয়েন্টের মাপ নিতে হবে। দেখুন কাঁধ থেকে আমি এই ব্লাউজের জন্য বাস্ট পয়েন্টের মাপ
9 ইঞ্চ পেয়েছি, কিন্তু এই যে কাঁধে আরও সেলাই হবে, সেলাইয়ের জন্য আমাকে আরও 1/2 ইঞ্চ বেশি নিতে হবে। তার জন্য আমি দেখুন 1/2 ইঞ্চ বাড়িয়ে মোট 9.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন এই যে এই সোজা এখানে একটা টিকেন হবে, এই টিকেনের জন্য এখান থেকে একটা পয়েন্ট দিতে হবে। এই পয়েন্টটা আমি কতটা দূরত্বে রাখবো সেটা একটু দেখিয়ে দিই। দেখুন এই ব্লাউজের আপার চেস্ট 32 আর ফুল বাস্ট 34। তাহলে দেখুন এই যে ফুল বাস্ট 34, এই 34কে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখুন এই 34কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে আমার এখানে 10 ভাগের 1 ভাগ 3.4 বেরিয়ে আসলো। এখানে 3.4 পয়েন্ট দিয়েছি, সেমভাবেও আমাকে দেখুন 3.4 নিচে পয়েন্ট দিয়ে এই দাগটা সোজা করে নিতে হবে। তাহলে দেখুন এবার এই দাগটা আমি সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি। এবার দেখুন এই যে এখান থেকে একটা টিকেন দিতে হবে। টিকেনটা আমি 2 ইঞ্চের দেব, এই পাশে 1 ইঞ্চ আর এই পাশে 1 ইঞ্চ, মোট 2 ইঞ্চের টিকেন দিয়ে দেব। কারণ 32 সাইজের ব্লাউজ, ফুল বাসটাও কম আছে, সেই কারণে আমি মোট 2 ইঞ্চের টিকেন দিয়ে দিচ্ছি। এবার দেখুন এই পয়েন্টগুলো আমি এই ওপরের পয়েন্টের সাথে এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি। এবার দেখুন এখানে টিকেন দেব, তার জন্য দেখুন আমি এই সাইড থেকে 1.5 ইঞ্চ বেশি নিচ্ছি। এখানে বেশি না নিলে সেলাইয়ের পর আমার পিছনের পাট থেকে সামনের পাট ছোট হয়ে যাবে, তাই আমি 1.5 ইঞ্চ বেশি নিয়ে নিলাম। এবার দেখুন এই যে এই বগলের এখানেও একটা টিকেন হবে, তার জন্য দেখুন বগলের এই সাইড থেকে 1/2 ইঞ্চি মতন বেশি নিচ্ছি। নিয়ে আমি এই পয়েন্ট দুটো দেখুন কোনা করে মিলিয়ে দিচ্ছি। দাগটা মিলিয়ে দিলাম। এইবার আমি দেখুন এই বাস্ট পয়েন্টের মিডিল থেকে টিকেন দেব। আমি যেমন এখানে এই মাঝখানে টিকেন দেওয়ার জন্য সাইড থেকে 1 ইঞ্চ বেশি নিয়েছি, সেমভাবে আমি এই মিডিলে টিকেন দিয়ে দেব। আবার দেখুন এখানে সাইডেও আমি টিকেন দিয়ে দেব। তার জন্য আমি এই নিচ থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে নেব। আমি এই সোজা করে 1 ইঞ্চি বেশি নিয়ে নেব, কারণ আমি এই দুপাশেই টিকেন দিয়ে দেব। টিকেন দিলে সেলাইয়ের পর পিছনের পাট থেকে সামনের পাট লম্বায় ছোট হয়ে যাবে, সেই কারণে আমি এখান থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। এবার দেখুন এই টিকেনের পয়েন্টগুলো আমি নিচের দাগের সাথে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পর দেখুন এই যে মিডিল থেকে টিকেন দেব, টিকেনের জন্য পয়েন্ট নিয়ে নিচ্ছি। এই যে সোজা করে টিকেন দিয়ে দেব, তার আগে দেখুন আমি এই মিডিল থেকে 1.3 ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে আমি এই টিকেনের পয়েন্টটা দিয়ে দেব, এখানে 1.3। এবার দেখুন আমি টিকেনটা দিয়ে দেব। নিচ থেকে 1 ইঞ্চ বেশি নিয়েছি, টিকেনটা আমি 1 ইঞ্চের টিকেনটা দিয়ে দিচ্ছি। এই পাশে 1/2 ইঞ্চ আর এই পাশে 1/2 ইঞ্চ, মোট 1 ইঞ্চের টিকেন দিয়ে দিচ্ছি। টিকেনটা এবার এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর দেখুন আমি এবার এই যে সাইড থেকে টিকেন দিয়ে দেব। তাহলে দেখুন আমি বগল থেকে 4.5 ইঞ্চি নিচে টিকেনটা দিয়ে দিচ্ছি। এই যে নিচে 1 ইঞ্চি বেশি নিয়েছি, এখানেও আমি 1 ইঞ্চের টিকেন দিয়ে দেব। তার আগে দেখুন এই মিডিল থেকে আমি 1.3 ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে এই টিকেনের দাগটা দিয়ে দিচ্ছি। দাগটা দিয়ে দিলাম। এবার দেখুন 1 ইঞ্চের টিকেন দিয়ে দিচ্ছি, দুপাশে 1/2 ইঞ্চ করে মোট 1 ইঞ্চের টিকেন দিয়ে দিচ্ছি। এইবার দেখুন বগলে টিকেন দেব, তার জন্য দেখুন এই কাত থেকে আমি 4.5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট দিচ্ছি, এখানে 4.5। এবার এই পয়েন্ট আমি এই মিডিলের সাথে মিলিয়ে দেব। তার আগে দেখুন এই মিডিল থেকে আমি আবার সেমভাবে 1.3 ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে এই দাগটা কোনা করে মিলিয়ে দিচ্ছি। এবার দেখুন এই বগলে 1/2 ইঞ্চের টিকেন দিয়ে দিচ্ছি। সেলাইয়ের পর এই 1/2 ইঞ্চি কাপড় ভিতরে চলে যাবে, তাহলে আমার এই সামনের বগলটা ছোট হয়ে যাবে সেলাইয়ের পর। সেই জন্য দেখুন এই সাইড থেকে আমি 1/2 ইঞ্চি মতন বেশি নিয়েছি, তাহলে আমার সেলাইয়ের পর বরাবর থাকবে। এবার দেখুন এই যে টিকেনের পয়েন্টগুলো দিয়েছি, এই পয়েন্টগুলো একদম সেম একই মাপে থাকবে। এবার দেখুন সামনের পাটটা মেজারমেন্ট নিয়ে দাগ দেওয়া হয়ে গেছে, দাগ অনুসারে কেটে নিচ্ছি।
চারপাশ ঘুরিয়ে সামনের পাটটা কেটে নিয়েছি। এবার দেখুন আমি হুক পট্টির দিকে যে জয়েন্ট আছে জয়েন্টটা আমি কেটে সামনের দুটো পাট আলাদা করে নিচ্ছি। এবার দেখুন টিকেনের জন্য যে পয়েন্টগুলো দিয়েছি পয়েন্টগুলোতে ছোট ছোট কুটকি দিয়ে রাখবো, তাহলে আমার পরবর্তী সময় বুঝতে সুবিধা হবে যে পয়েন্টগুলো ঠিক কোথায় হবে। এইবার দেখুন আমি ব্লাউজের কাপড়টি যেভাবে কেটেছি ঠিক সেম মাপেই আমি আস্তর কেটে নেব। দেখুন আমি আস্তর কেটে নিয়েছি। এবার আস্তরের ওপরে এই যে টিকেনের পয়েন্টগুলো আবার চক দিয়ে দিয়ে দিচ্ছি। পয়েন্টগুলো দিয়ে দিলাম। এবার দেখুন ব্লাউজের ওপরের পার্টে আমার টিকেনের জন্য দাগ দিয়েছি। এবার নিচের দ্বিতীয় পার্টেও আমি টিকেনের জন্য সেমভাবে দেখুন দাগ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এই দ্বিতীয় পার্টেও টিকেনের যে দাগগুলো সেই দাগগুলো হালকা হালকা বোঝা যাচ্ছে। আমি এই দাগ অনুসারে দেখুন এখানে ভালো করে আবার দাগগুলো দিয়ে দিচ্ছি। ব্লাউজের কাপড়ের দাগগুলো দিয়ে দিলাম। এবার আমি আস্তরের ওপরে দাগ দিয়ে দেব। দেখুন এর ওপরে আস্তরটা বসিয়ে আমি আস্তরের ওপরে আবার দাগ দিয়ে দিচ্ছি। দেখুন আস্তরের ওপর থেকে এই টিকেনের দাগগুলো বোঝা যাচ্ছে। এবার আমি সেমভাবে দাগগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকে আমি আপনাদের এই 4 টাক্স ব্লাউজটা যেভাবে কাটিং করে দেখালাম, আপনারা একই নিয়মে যে কোনো মেজারমেন্টের এই 4 টাক্স ব্লাউজটা কাটিং করতে পারেন। তো আজকের এই ব্লাউজ কাটিংয়ের ভিডিওটি যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সমাধান করার চেষ্টা করব। এর পরের ভিডিওতেই আমি এই ব্লাউজের সেলাই নিয়ে আসব। তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখে নেবেন, কাটিংয়ের সাথে সাথে সেলাই দেখা খুব প্রয়োজন। দেখুন আস্তরের ওপরও টিকেনের সমস্ত দাগগুলো আমার দেওয়া হয়ে গেছে। আমি সেমভাবেই দেখুন হাতায়ও আস্তর কেটে নিয়েছি, ব্লাউজের পিছনের পাটেও আস্তর কেটে নিয়েছি, হুক পট্টি আইপট্টি সব কিছুই আমি দেখুন কেটে নিয়েছি। তো বন্ধুরা আজকে আমার এই ব্লাউজ কাটিংয়ের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।